মেইন রোড থেকে জাস্ট 1 থেকে 2 মিনিটের ম্যাক্সিমাম ওয়াকিং ডিস্টেন্সে আমরা কিন্তু এরকমই একটি বাড়ি আপনাদের দেখাবো বলে এই ভিডিওর মধ্যে কভার করবো বলে আমরা চলে এসেছি। সো আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতা মধ্যমগ্রাম বাস স্ট্যান্ড থেকে জাস্ট পাশেই একদম। আমরা একদম আমার পেছনে দেখতে পাচ্ছেন অন ন্যাশনাল হাইওয়ে যশোর রোডের ঠিক ওপরেই আমি দাঁড়িয়ে আছি। এক্স্যাক্টলি আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখান থেকে কিন্তু উইদিন ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আজকে একটি বিশাল সুন্দর এবং ওয়েল মেনটেন একটি ইন্ডিপেন্ডেন্ট হাউস আমরা কভার করতে চলেছি আপনাদেরকে। সো আমি এখানে দাঁড়িয়েছি বিকজ আপনাদেরকে এখানকার যে লোকেশন, এই লোকেশন সম্বন্ধে আপনাদেরকে একটু বলবো, দেন পুরো প্রপার্টি ট্যুর কিন্তু আমরা আজকে করতে চলেছি। এই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু একটি দারুণ অপশনস হতে চলেছে, দারুণ অপরচুনিটি আপনাদের জন্য হতে চলেছে যারা আপনারা ইন্ডিপেন্ডেন্ট বাড়ি খুঁজছেন। সো এক্স্যাক্টলি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মধ্যমগ্রাম বাস স্ট্যান্ডের কাছে। আর এখান থেকে আপনি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন একদম উইদিন 5 মিনিটের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং কাছাকাছি এখান থেকে আপনি আপকামিং যে মেট্রো স্টেশন, আপনি এখান থেকে এয়ারপোর্টের কাছে আপনি আপকামিং মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখান থেকে এয়ারপোর্টের ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে 12 থেকে 15 মিনিটের ডিস্টেন্স। 3 to 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি ইচ অ্যান্ড এভরিথিং পেয়ে যাচ্ছেন যা আপনার ডেলি বেসিস নিড। সো চলুন আর দেরি না করে আমরা একবার দেখে নিই। আমরা ঠিক এই মুহূর্তে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি G+2 কনস্ট্রাকশন এবং বাড়ির সামনের যে হোয়াইট ফেসিং রোডটা পাচ্ছেন আপনারা কিন্তু এটা অ্যাপ্রক্সিমেট 20 থেকে 22 ফুটের হোয়াইট ফেসিং রোড আপনারা পেয়ে যাচ্ছেন। যে কোনো কার নিয়ে, যে কোনো গাড়ি নিয়ে কিন্তু আপনারা এখানে এন্ট্রি করতে পারবেন। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যারেজ, যে কোনো বড় সাইজের কার আপনারা এখানে রাখতে পারবেন এবং বাড়ির দুদিকে এন্ট্রান্স আছে। মেইন মধ্যমগ্রাম যশোর রোড থেকে কিন্তু এটা জাস্ট 5টা 6টা প্লটের পরেই কিন্তু আপনারা বাড়িটা পেয়ে যাচ্ছেন। এখান থেকে একদম জাস্ট সামনেই মধ্যমগ্রাম এবং মধ্যমগ্রাম স্টেশন আপনি একদম জাস্ট সামনেই পেয়ে যাচ্ছেন। এটি একটি অ্যাপ্রক্সিমেট 3 কাঠা প্লট এরিয়ার উপরে মোর অর লেস আপনারা কিন্তু বাড়িটি পেয়ে যাচ্ছেন। খুবই ওয়েল মেনটেন কনস্ট্রাকশন, খুবই ভালো কোয়ালিটির কনস্ট্রাকশন। এটা আপনারা দেখবেন যখন আমি ভেতরে আপনাদেরকে দেখাবো। বাড়ির এজ অফ কনস্ট্রাকশন যদি বলি তাহলে অ্যাপ্রক্সিমেট 8 to 9 ইয়ার্স মতো কনস্ট্রাকশন এজ হয়েছে এবং পুরো বাড়িটি কিন্তু আপনারা 3 সাইড ওপেন পেয়ে যাচ্ছেন। এটি একটি কর্নার প্লটের উপরে আপনারা দেখবেন বাড়িটি এবং বাড়ির পুরো ফ্রন্টটা কিন্তু সাউথের দিকে ফেস, পুরো সাউথ ওপেন পেয়ে যাচ্ছেন আপনারা। এই হচ্ছে এন্ট্রান্স আপনারা দেখছেন। আপনি যদি ওদিক থেকে যান আরও একটি এন্ট্রান্স পেয়ে যাবেন, আর এটা হচ্ছে আরেকটি এন্ট্রান্স। সো আমরা যখন এন্ট্রি করছি তখন সাউথ থেকে ঠিক নর্থের দিকে এন্ট্রি করছি, আর ওদিক থেকে যখন আমরা এন্ট্রি করব তখন ওয়েস্ট থেকে ইস্টের দিকে এন্ট্রি করব। সো এটা একটি লিভিং এরিয়া। আপনি যদি ওই দিকের যে এন্ট্রান্সটা আছে ওদিক থেকে যদি আপনি এন্ট্রি করেন তাহলে এটা কিন্তু আরেকটি বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর ফ্লোরিং হচ্ছে এখানে মার্বেল। সো এটা হচ্ছে ডাইনিং কাম লিভিং এরিয়া। আপনি যদি এটাকে বেডরুম হিসাবে ইউজ করেন তাহলে এটাকে আপনি লিভিং কাম ডাইনিং হিসাবে আপনি ইউজ করতে পারবেন। ফ্লোরিং দেখছেন মার্বেল। আর গ্রাউন্ড ফ্লোরে আমরা কিন্তু এখানে দুটো বেডরুম পেয়ে যাচ্ছি। ফার্স্ট আমি আপনাদেরকে যেখান থেকে এন্ট্রি করলাম ওটা দেখালাম, আর এদিকে হচ্ছে আরও একটি বেডরুম। সরি, এটা হচ্ছে আরেকটি বেডরুম। প্রত্যেকটা বেডরুম কিন্তু এখানে কিং সাইজ আপনারা দেখছেন। আর এটা হচ্ছে কিচেন। আর ওদিকে একটি কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন আপনি গ্রাউন্ড ফ্লোরে, ওটা লক অ্যান্ড কি আছে, চাবিটা অ্যাভেলেবেল নেই তাই দেখাতে পারছি না। এরপরে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। আমরা দেখে নেব ফার্স্ট ফ্লোরে দুটো এবং থার্ড ফ্লোর, 3টে ফ্লোর মিলিয়ে কিন্তু আপনি অ্যাপ্রক্সিমেট বাড়ি 3500 স্কোয়ার ফিটের মতো পুরো বাড়ি, এন্টায়ার বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন। আর একটা যে এন্ট্রান্স বলছিলাম এই হচ্ছে আর একটা এন্ট্রান্স। আপনি দুদিক থেকে এন্ট্রি করতে পারছেন এখানে। আর স্টেয়ারের আর্কিটেকচার দেখুন, পুরো এন্টায়ার স্টেয়ারটা কিন্তু খুব সুন্দর ডিজাইন, ওয়েল ডিজাইনে। দেখুন আপনারা, চলে যাব আমরা ফার্স্ট ফ্লোরে। ঠিক ফার্স্ট ফ্লোরে ওঠার আগে গ্যারেজের ওপরে, পার্কিংয়ের ওপরে যে মেজানাইন ফ্লোরটা আপনারা দেখছেন, এটা হচ্ছে সেই ফ্লোরটা। কিং সাইজের একটা বড় নিচে আপনি পার্কিং পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে আপনার মেজানাইন ফ্লোরের ঠিক ওপরের একদম বড় সাইজের কিন্তু একটা বেডরুম, প্লাস আপনি ওদিকে ব্যালকনিও পেয়ে যাচ্ছেন।
ওই যে ডোরটা আছে আপনি দেখুন ব্যালকনি পাচ্ছেন, প্লাস এখানেও কিন্তু আপনি একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনি আউটসাইড ওভারলুকিং দেখতেই পাচ্ছেন। দেন তারপরে আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে গিয়ে এরকম একটি কিং সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া দেখছেন আপনি, পুরোটাই কিন্তু ড্রয়িং এরিয়া। আপনি দেখুন ওপরটা পুরো ফল সিলিং করা আছে, ফ্লোর কিন্তু মার্বেল। এখানে পুরো বাড়ি এন্টায়ার বাড়িটা সমস্ত ম্যাটেরিয়ালস কিন্তু খুবই রেপুটেড ব্র্যান্ডের এখানে ইউজ করা হয়েছে। এই হচ্ছে বেডরুম, আর বেডরুম থেকে দেখুন এখানে ব্যালকনি আছে, বড় সাইজের কিন্তু একটি আপনি এখানে ব্যালকনি পেয়ে যাচ্ছেন, খুব কিং সাইজের। দেন তারপরে আমি ফার্স্ট বেডরুম দেখিয়ে দিলাম এখানে ফার্স্ট ফ্লোরের। আমরা অলরেডি 3টে বেডরুম দেখে নিয়েছি, গ্রাউন্ড ফ্লোরে 2টো বেডরুম প্লাস গ্যারেজের উপর এটা দেখালাম মেজানাইন, এটা হচ্ছে মেজানাইন ফ্লোরটা। তারপরে ফার্স্ট ফ্লোরে এই হচ্ছে বেডরুম, আমরা 4 নম্বর বেডরুম কিন্তু এখন ভিজিট করছি। আর এই বেডরুমের সঙ্গে আপনি দেখলেন সামনের দিকে ওভারলুকিং যে ভিউটা ওদিকে খুব সুন্দর এবং সাউথ ফেসিং কিন্তু। আর এই হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোরের ড্রয়িং এরিয়াটা আমি দেখালাম, পুরোটা ফল সিলিং করা আছে। আপনি বেডরুমে দেখুন পুরো ফল সিলিং করা আছে। দেন এখানে কিন্তু আপনি 2টো ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, এই দিকে একটা ছোট্ট একটি লিভিং এ ওয়াশরুম আপনি পেয়ে যাচ্ছেন। দেন এদিকটায় আমি যেমন দেখালাম বড় সাইজের একটি ওয়াশরুম আপনি এখানে, কমন ওয়াশরুম আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, দেন তারপরে এদিকে হচ্ছে বড় একটি বেডরুম। আপনারা দেখছেন পুরো ফার্স্ট ফ্লোরটাই কিন্তু এখানে ফল সিলিং করা আছে। আর বাড়ির যে সমস্ত আপনারা ফার্নিচারগুলো দেখছেন এগুলো আপনারা চাইলে আলাদা করে পারচেস করে নিতে পারেন, ভিডিওর শেষে আমি প্রাইস মেনশন করে দেবো। আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের কিচেনটাও লক করা আছে তাই দেখাতে পারছি না, সরি ফর দ্যাট। চলুন আমরা এরপরে দেখে নেবো থার্ড ফ্লোরটা। আর আরেকটা জিনিস দেখাই, এই যে আমরা ফার্স্ট ফ্লোরে যে ওই দিকের যে বেডরুমটা দেখে আসলাম, ওই বেডরুমের কিন্তু আপনার এখান থেকেও আরেকটা এন্ট্রান্স আপনি পেয়ে যাচ্ছেন। সো বাড়ির এজ অফ কনস্ট্রাকশনের কথা যদি বলি, বাড়ির এজ অফ কনস্ট্রাকশন কিন্তু বেশি দিন হয়নি, এটা আপনার ওই 7 to 8 ইয়ার্স মতো হয়েছে ম্যাক্সিমাম। আর একদম থার্ড ফ্লোরে ঠিক ওঠার আগে আপনি এখানেও একটি ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনারা দেখুন আউটসাইড যে ওভারলুকিং, চারিদিকে খোলামেলা, পুরো সাউথ ওপেন বাড়ি, বিকজ বাড়ির যে ফ্রন্টের যে ভিউ আছে পুরো সাউথের দিকে। সো এই হচ্ছে আপনার ঠিক গ্যারেজের ওপরে আপনি পরপর কিন্তু 2টো এখানে পেয়ে যাচ্ছেন বেডরুম। আমরা ঠিক গ্যারেজের ওপরে একটা দেখালাম ফার্স্ট ফ্লোরে মেজানাইন ফ্লোর, দেন তার উপরে আরও একটি। সো অলরেডি আমরা 6 নাম্বার বেডরুম ভিজিট করলাম এখানে। আর এটা হচ্ছে ছাদের যে মেন এন্ট্রান্সটা, এটা আপনি এখান থেকে টেরেসটাকে অ্যাক্সেস করতে পারবেন, এটা বন্ধ আছে, আমি এখান থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর একদম থার্ড ফ্লোরে এসে এটা আরও একটি ওয়াশরুম আপনি বড় সাইজের ইন্ডিয়ান স্টাইলে আপনি এটা কিন্তু পাচ্ছেন। আর একদম থার্ড ফ্লোরের ওপরে আপনারা দেখুন ওখানে হচ্ছে টেরেসে যাবার আরেকটি ডোর ওখানে দেওয়া আছে এন্ট্রান্স, এটা হচ্ছে থার্ড ফ্লোরের। আর এটা থার্ড ফ্লোরের ওপরে যাওয়ার জন্য আরেকটা এখানে এন্ট্রান্স আছে, আপনারা চাইলে ওপরে যেতে পারবেন। আপনারা দেখুন খুব সুন্দর আর্কিটেকচার করা হয়েছে এখানে, স্টেয়ার থেকে শুরু করে এখানে বিভিন্ন লাইটিংয়ের কাজ করা হয়েছে। আর ঠিক নিচটা আমি ওপর থেকে যদি দেখি, আপনারা দেখুন নিচটা ঠিক এরকম দেখতে লাগে কিন্তু এখানে। বাড়ির ফাউন্ডেশন হচ্ছে 5 তলার ফাউন্ডেশন বাড়িতে, G+2 কনস্ট্রাকশন আমরা দেখেছি। পুরো এন্টায়ার বাড়িটা কিন্তু মানে খুব ওয়েল মেনটেইনড। শুধু যিনি অনার আছেন ওনারা শিফটিং করে গেছেন এখান থেকে, দ্যাটস ওয়াই। আর লোকালিটি ওয়াইজ আপনারা তো দেখলেনই, খুব দারুণ সুন্দর লোকেশন, একদম জাস্ট মেন মধ্যমগ্রাম যে যশোর রোড থেকে অনলি ফর 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু আপনি পৌঁছে যাচ্ছেন এই বাড়িতে। এবং সবশেষে প্রাইজের কথায় আমরা চলে আসি। সো এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন 1,35 লাখে। আপনি চাইলে এই প্রপার্টির এগেনস্টে যে কোনো ব্যাংক থেকে আপনি ব্যাংক লোনও পেয়ে যাবেন। এবং আরও এই প্রপার্টি সম্বন্ধে আপনাদের ইনফরমেশন জানতে হলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন এবং সাইট ভিজিট আপনারা করতে পারেন।
সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে। আমাদের ভিডিওটি ভালো লাগলে, আপনার জন্য হেল্পফুলি হলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, আপনারা কিন্তু ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন।